নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি এনুমারেশন ফর্ম জমা করেননি। তাহলে কি খসড়া ভোটার তালিকায় থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম? তিনি কি ভোট দিতে পারবেন? সেই প্রশ্নের উত্তর দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত 12টায় শেষ হয়েছে এনিউমারেশন ফর্ম জমা করার প্রক্রিয়া। এরপরে আর কোনো ফর্মে ডিজিটাইজ করা যাবে না বা কেন্দ্রীয় পোর্টালে তোলা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে এনিউমারেশন পর্বের শেষ দিনে কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান তিনি এখনো নিজের ফর্ম শেষ সময় পর্যন্ত জমা করেননি। আরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না, আপনারা হিয়ারিং এ যাবেন এবং ফাইট করবেন। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। তাছাড়াও আমাদের পার্টির বিএলএরা যেমন কাজ করছে করবে এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন। শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। এরপরে জল্পনা শুরু হয় মুখ্যমন্ত্রীর ফর্ম জমা পড়বে কিনা। তাহলে খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে এ ব্যাপারে অবশ্য সংশয়ের কোনো অবকাশ নেই বলেই জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে বিচার বিভাগের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, ঘোষিত সরকারি পদে থাকা ব্যক্তিত্ব এবং শিল্প, সংস্কৃতি, সাংবাদিকতা, ক্রীড়া ও জনসেবার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের নাম যারা আগে ভোটার ডেটাবেসে চিহ্নিত তাদের সকলেরই নামই খসড়া ভোটার তালিকায় রাখা হবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত রাখার উদ্দেশ্য হলো দাবি আপত্তি পর্বে তাদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের সুযোগ নিশ্চিত করা। তবে কমিশন জানিয়েছে খসড়া তালিকায় নাম থাকা মানেই চূড়ান্ত তালিকায় নাম নিশ্চিত হয়ে যাওয়া নয়। কমিশন স্পষ্ট করেছে চূড়ান্ত ভোটার তালিকায় নাম রাখার ক্ষেত্রে অন্য সকলের মতো এদেরও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কমিশন চিহ্নিত 14টি নথির যে কোনো একটি নথি জমা দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।